ছোট্ট একটা গ্রাম, যেখানে পাহাড় আর জঙ্গলের মাঝে বাস করতেন এক বয়স্ক মুনি। তার মাধুর্য আর জ্ঞানের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত। নিজেদের দুঃখ কষ্ট, স্বপ্ন আর সমস্যার কথা বলতো। মুনির কথা শুনলেই মন যেন শান্ত হয়ে যেত আর তার কথা সবার হৃদয়ে গিয়ে পৌঁছাতো। একদিন এক যুবক, যার নাম অর্জুন, মুনির কাছে এসে দাঁড়ালো। তার চোখে ছিল ক্লান্তি আর মুখে ভারী কোনো চিন্তার ছাপ। মুনি তাকে শান্তভাবে গ্রহণ করলেন এবং এক কাপ চা দিয়ে বললেন, বলো অর্জুন, তোমার কি সমস্যা? অর্জুন ধীরে ধীরে বলতে শুরু করল, গুরুদেব, আমি কি করব বুঝতে পারছি না। আমার জীবনটা যেন ভেঙে গেছে। আমি অনেক ভুল করেছি, প্রচুর ভুল, আর সেগুলো আমার পিছনে এসে পড়েছে। অনুতাপ আমাকে এমনভাবে চেপে ধরেছে যে মুক্তি পাওয়ার কোনো পথ পাচ্ছি না। আমার মনে হয় শান্তি আর আমার জন্য নেই। মুনি শান্তভাবে মাথা নেড়ে বললেন, অর্জুন, তোমার ব্যথা আমি বুঝতে পারছি। অনুতাপ এক কঠিন বোঝা। তবে শুনো, আমার কাছে একটি গল্প আছে যা তোমার বোঝা হালকা করতে পারে। একসময় এক গ্রামে রবি নামের এক যুবক ছিল। রবি ছিল পরিশ্রমী, কিন্তু তার মন সব সময় অপরাধবোধ আর অনুতাপে ভারাক্রান্ত ছিল। সে বহুবার ভুল করেছিল, মানুষের মনে কষ্ট দিয়েছিল, আর এই সব কিছু তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছিল। তার প্রতিটি ভুলের জন্য রবি একটি করে পাথর সংগ্রহ করত এবং একটি বড় বস্তায় সেগুলো জমা করত। দিন দিন বস্তাটি ভারী হয়ে উঠল। প্রতিটি পাথর যেন তার ভুল ও অনুতাপের প্রতীক হয়ে উঠল। সে যেখানে যেত এই বস্তা নিয়ে যেতে হতো এবং ধীরে ধীরে বস্তার ভার তার চলাফেরা, কথাবার্তা সব কিছুতেই প্রভাব ফেলেছিল। একদিন রবি এক বৃদ্ধার কাছে গেল, যে জ্ঞানী হিসেবে পরিচিত ছিল। রবি তার সব ভুল, কষ্ট আর অনুতাপের কথা শোনালো। বৃদ্ধা তাকে বললেন, মুক্তি চাও? তবে পাহাড়ের ওপর উঠতে হবে। পথে পথে প্রতিটি পাথর ফেলে যেতে হবে। তোমার প্রতিটি ভুল সেখানে রেখে আসো আর নিজেকে হালকা করো। রবি বৃদ্ধার কথা শুনে পরের দিন ভোরে যাত্রা শুরু করলো। প্রথমে তার খুব অদ্ভুত লাগলো যে পাথরগুলো এতদিন ধরে রেখেছিল সেগুলো একে একে ফেলে যেতে তার মন খারাপ লাগছিল। কিন্তু যতই সে উপরের দিকে উঠছিল ততই সে অনুভব করলো কেমন যেন হালকা লাগছে। শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় পৌঁছে রবি পিছন ফিরে তাকালো। সে দেখল তার রেখে আসা প্রতিটি পাথর যেন তার অতীতের প্রতীক, তার প্রতিটি অনুতাপ। আর তখনই সে বুঝতে পারল যে বোঝা তাকে এতদিন ভারাক্রান্ত করছিল তা সে নিজেই বয়ে বেড়াচ্ছিল। তার অতীত তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে নিজেই তা পিছনে ফেলে এসেছে। গল্প শেষ করে মুনি অর্জুনের দিকে তাকালেন। অর্জুন চুপচাপ বসে রইল। গল্পটি যেন তার মনের মধ্যে ঢুকে গেছে। মুনি হাসি মুখে বললেন, অর্জুন, তুমিও একই পথ ধরতে পারো। তুমি চাইলে তোমার অনুতাপের পাথর একে একে ফেলে রেখে যেতে পারো। ভুলগুলো আমাদের শিক্ষা দেয়, কিন্তু তাদের সারা জীবন ধরে বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। তাদের পিছনে রেখে এগিয়ে যাওয়া যায়। অর্জুন অনুভব করল বহুদিনের অপরাধবোধ সে নিজের উপরে চাপিয়ে নিয়েছিল। নিজেকে যেন সে শাস্তি দিচ্ছিল, কিন্তু এই গল্প তার মনের ভার কিছুটা হলেও হালকা করে দিল। মুনি তার কাঁধে হাত রেখে বললেন, যখনই তোমার মনে হবে অতীত তোমাকে টানছে, মনে রেখো প্রতিটি পাথর তুমি পিছনে ফেলে যেতে পারো। শান্তি পাবে। শান্তি পাবে তখনই যখন পুরানো বোঝা পেছনে ফেলে এগিয়ে যাবে। অর্জুন সেদিন মুনির আশীর্বাদ নিয়ে পথে বের হলো। তার মনে আশা আর বিশ্বাসের আলো, যেন সে সত্যিই তার অতীতের অনুতাপের ভার পাথরের মতো পেছনে ফেলে দিতে পারবে। প্রতিটি পদক্ষেপে সে যেন মুক্তির দিকে এগিয়ে চলল। এই গল্পটি আমাদের শেখায় যে
আমরা সবাই ভুল করি, কিন্তু সত্যিকারের মুক্তি তখনই আসে যখন আমরা আমাদের অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাই। আমাদের জীবনে প্রতিটি দিনই নতুন শুরুর সুযোগ এনে দেয়। তাহলে বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করে আমাদের জানান, আর এই রকমই আরও গল্প শোনার জন্য চলতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।